হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আসি আমি নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলায়। তো আজকে আমি এখানে একটা কাজের জন্য আসছি। আজকে এখানে সবচেয়ে বড় একটা কলেজ, ওটা কলেজ ছিল না, এক সময় ওটা ছিল জমিদার বাড়ি। কলেজ হিসাবে এখন তারা চালাইতেছে। তো ওখানে ঘুরতে যাবো, চলে ঘুরে আসি। চলে আসছি আমরা সেই মুরাপাড়া কলেজটাতে, যেটা আসলে এখন পর্যন্ত দেখলে এটাকে কলেজ মনে হয় না, জমিদার বাড়ি মনে হয়। কারণ এটা জমিদার বাড়ি ছিল, তারা এটা কলেজ হিসেবে রূপদান করছে। এটা সামনে থেকে দেখলে বোঝা যায় যে আসলে এটা একটা জমিদার বাড়ি ছিল। সরকারি মুরাপাড়া কলেজ, এটা স্থাপিত হয়েছে 1966 সালে। তাহলে এটা কত আগের জমিদার বাড়ি ছিল। শুধু ভার্সিটি হিসাবে না, এটা কলেজ হিসাবে রূপদান করছে এবং পাশে একটা স্কুল আছে। বাহিরের ভার্সিটির মতো বা বাহিরের ওই জমিদার বাড়িদের মতো একটা বিশেষ একটা অংশ থাকে, যেখানে সবাই মিলা আড্ডা মাড্ডা দিত বা কোনো প্রোগ্রাম হলে সেখানে নাচ গান করতো। যে কাঠের সিঁড়ি, যে কাঠের সিঁড়ি দিয়ে একটা চোতলে উঠতে হলো। আমি এটার বাহিরের সাইডটা একটু দেখাই, বারান্দা সাইড। সেটা জমিদার বাড়ি তো জমিদার বাড়ির মতো। জমিদার বাড়ির যতই কলেজ বানানো হোক না কেন, এটা তো চেঞ্জ করা হয় না। এই যে বাংলা ছোট আগের মতোই ওরকম। তো পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেন, পিছনের ব্যাকগ্রাউন্ডটা একদম খামদানি একটা টাইপ, অনেক বড়, অবশ্য অনেক বিশাল বড় একটা জমিদার বাড়ি ছিল। এটা ব্যাক সাইডে আসছি, তো এটা ফ্রন্ট সাইডে যখন যাব তখন দেখবে। আর ব্যাক ক্যামেরা দিয়ে পুরো জিনিসটা আমি একটু দেখাই। এই হলো তাদের ক্লাসরুম, এটা হলো তাদের ক্লাসরুম। ভালো একটা ঐতিহ্য একটা পুরনো একটা ঐতিহ্যের ছাপ আছে ক্লাসরুমের ভিতরে। অবশ্যই এগুলো আমরা স্কুল লেভেলে পড়তাম, এরকম সেই সিস্টেমের এখন আছে। আর তাছাড়া সরকারি তো ওরকমই। সামনের দিকটা থেকে কিন্তু খারাপ না, ভালোই, খুবই সুন্দর একটা কলেজ। এখানে কিন্তু আবার অনেক সময় শুটিংয়ের জন্য আসে। এখানে শুটিংয়ের জন্য আসা হয়, বিভিন্ন নাটক প্রোডাকশন, সিনেমা প্রোডাকশন এখানে শুটিংয়ের জন্য আসে। আর এটা অনেকটা শহর, তো এটা কি শিল্প এলাকা বলা হয়, নারায়ণগঞ্জ শিল্প এলাকা। এমনিতেই নারায়ণগঞ্জে কোনো কোম্পানির অভাব নেই, শিল্প এলাকা। তার মধ্যে আবার সেখানে একটা জমিদার বাড়ি, সেটা আবার কলেজ যদি হয় তাহলে কথাই নেই। এটা হলো কলেজের সেকেন্ড গেট, এটা পকেট গেট হিসাবে থাকে প্রত্যেকটা কলেজে। এটা সে পকেট গেট হিসাবেই আছে। হ্যাঁ, এটা পকেট গেট হিসাবে আপনি ধরতে পারেন। এই শহীদদের স্মৃতিচারণের জন্য এইটা হলো তাদের ক্যান্টিন অবস্থাটা দেখাই। ক্যান্টিনে না যাই, এই হলো তাদের ক্যাম্পাস, মুরাপাড়া সরকারি কলেজ। আবার এখানে ছাত্র সংসদের জন্য আলাদা ভবন আছে, ক্যান্টিন আছে, অডিটোরিয়াম আছে। আর এখানে প্রত্যেকটা অডিটোরিয়ামের নাম দেখবেন আপনি, গাজী অডিটোরিয়াম, বিপত্তি গাজী অডিটোরিয়াম দেওয়া আছে, সেটা দেখেন, গাজী অডিটোরিয়াম। আর এই যে পুষ্করিটা দেখতে পাইতেছেন, পুষ্করিটা এইটা হলো গিয়ে ওই যে আলাদাভাবে যে কাটাইছে, মাটি কেটে পুষ্করিণী করছে, ব্যাপারটা এরকম না। এই জমিদার বাড়িটা যাদের ছিল, ওই যে জমিদার বাড়িটা, আমি এটাকে কলেজ বলতে চাই না, কারণ এটা জমিদার বাড়ি।
আসলে এটাকে যদি একটা সংরক্ষিত আসন হিসাবে রাখতো, মানে সংরক্ষিত জায়গা, মানে যেটাকে একটা পর্যটক কেন্দ্র হিসাবে চাইলেই বানানো যাইতো। পর্যটক কেন্দ্রের খুবই অভাব বাংলাদেশে, তো এটা যদি পর্যটক কেন্দ্র হিসাবে রাখতো তাহলে জিনিসটা আরও বেটার হতো। আর কলেজের জন্য তো জায়গা জমিনের অভাব নেই, যেখানে সেখানেই এখন কলেজ। যদি এই কলেজে আমি ঢুকলাম, আজকে কলেজ রানিং চলতেছে, কিন্তু ক্লাসে কোনো পোলাপান দেখলাম না, বা কোনো ওরকম একটা কলেজের একটা আমেজ নাই এই কলেজের ভিতরে। তো এটাকে ওইভাবে যদি একটা পর্যটক কেন্দ্র হিসেবে তৈরি করতো, আমার মনে হয় এর থেকে বেশি একটা কিছু হইতো আর কি। যাই হোক, তো ওই যে যাদের জমিদার বাড়ি, যারা জমিদার ছিলেন, তো তাদেরই এই পুষ্কুনিটা। আর এই পুষ্কুনির কিছু আবার কাহিনী আছে। এই পুষ্কুনিতে আবার অলৌকিক কিছু ঘটে মাঝে মধ্যে। ইভেন আপনার আগের যুগের জমিদাররা করতো কি, তাদের স্বর্ণ মুদ্রা, অর্থ, ধন সম্পদ রাখার জন্য পুষ্কুনিরও তারা ব্যবহার করতো। সেই পুষ্কুনি যদি গোসল করো, কিছু বলে কলেজে কেউ কিছু বলে না? এই পুষ্কুনিতে শুনলাম যে কিছুদিন আগে নাকি একজন গোসল করতে যায় পরে মিত্র বাইসে উঠছে। সত্যি? লাশ বাইসে উঠছিল? কয়দিন পরে? বহুত মানুষ মারা গেছে। তো বহুত মানুষ মারা গেছে, তুমি ভয় পাও না? গোসল করো, তোমাকে কিছু করবো না? এটার যারা ক্ষতি করে, হ্যাঁ হ্যাঁ, ও মানে মানুষের কাছে বলা বলি করতেছ? এটা হ্যাঁ হ্যাঁ, ভিডিও করতেছ। পিরামিডের মতো অবশ্য আবার তারা একটা অ্যাপ উঠেছে, এই যে পিরামিডের মতো জমিদারের তখন ছিল। এগুলাতে সাধারণত যতটুকু জানি যে পাহারাদার যারা আছে, তারা কিছু পাহারাদার এখানে থাকতো। যদি তৎকালীন সময় আসলে ওই আবহাওয়াটাই ওরকম ছিল বা পরিস্থিতিটা ওরকম ছিল যে এক জমিদাররা অন্য জমিদারের প্রতি একটা করতো, যুদ্ধ সংকট হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ওই জন্য ওই পাহারাদারগুলো আসলে ওগুলো দেখতো, দেখে সংকেত দিত। তারপর সংকেত দেওয়ার পর ওই জমিদাররা যারা আছে তারা আসলে সতর্ক হয়ে যেত। ব্যাপারটা এরকম ছিল। আর এখানের গাছগাছালিগুলো খুব সুন্দর। এটা একটা চমৎকার একটা বাগান বানাইছে। যদিও আজকে আসলে আবহাওয়াটা হলে গিয়ে বৃষ্টি হয়েছিল, তো সকালে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, যার কারণে এখানে পোলাপান নাই। নালে এখানে আমার প্রায় আসা পড়ে, আর আমি প্রচণ্ড পরিমাণ ছেলে মেয়ে দেখি এখানে, যারা আসলে এই যে আপনি দেখবেন আমি সামনে যাইতাছি, আমার ক্যামেরাতে ধরা পড়বো, অনেক পোলাপান এখানে দাঁড়ায়া গল্প গুজব করে, বা ওই টাইপের আর কি, ভালোবাসা, লাভ, এরকম টাইপের কিছু আর কি এখানে একটু বেশি। যেটা আমি মনে করি যে আমাদের ঢাকা শহর থেকে এখানে একটু বেশি মনে হইতেছে আমার। আর এখানের একটা খারাপ সাইড আছে, এখানের একটা খারাপ সাইডের লোকে নারায়ণগঞ্জের, যে এখানের 18-19 বছরের ছেলেমেয়েরা বিয়ে শাদি করে ফেলায়। তো এই জিনিসটা আসলে খারাপ, কারণ 18-19 বছরে একটা ছেলেমেয়ে কখনই প্রতিষ্ঠিত হতে পারে না। সেখানে যদি তারা বিয়ে শাদি করে তাহলে তার কথাই নেই। আর এখানে একটা জিনিস বেশি লক্ষ্য করা যায়, এখানে যে জিনিসটা বেশি লক্ষ্য করা যায় সেটা হলো গিয়ে মনে করেন যে মানে নেতাদের প্রভাবটা অনেক বেশি। যেখানে নারায়ণগঞ্জের মতো একটা এলাকা, আবার ওই একটা কলেজে সেখানে যদি আবার ছাত্র সংসদের জন্য একটা ভবনই রাইখা দেওয়া হয় আলাদা, সেই ভবনটা যদি হয় দুতলা, মানে 2 তলা বিশিষ্ট একটা ভবন, তাহলে তার কথা নেই। আপনারা বলবেন যে ভাই একটা ভিডিও করলেন, একটা ব্লগ করলেন, কিন্তু একটা ক্যাম্পাস নিয়ে ব্লগ করতে যে এত নেগেটিভ কথা সব কিছু দিয়ে দেখি যে আপনি নেগেটিভ কিছু বললেন। আসলে নেগেটিভ বলতে চাইনি, যে এই ব্যাপারটা রিয়েল। আর ভিডিও করলে ভিডিও রিয়েলিস্টিক হইতে হয়, তো ব্যাপারটা ওখানে। পজিটিভ ওরকম কিছু দেখি নেই, নেগেটিভই দেখলাম, যার কারণে নেগেটিভ কথাবার্তা বলতে বাধ্য হইলাম আর কি। আর নেগেটিভ কিছু না, যেটা সত্য ওইটা বললাম। একটা ক্যাম্পাসটার ভিতরে সুশীলতা বেশি থাকা প্রয়োজন। অশ্লীলতার থেকে সুশীলতা যদি বেশি থাকে, তাহলে মনে করবেন যে ওই ক্যাম্পাসটা আসলেই একটা
সুন্দর সমাজ গড়ার কারিগর হয়ে দাঁড়াইব এবং একটা সুন্দর জাতি উপহার দিতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে। বাই দ্য ওয়ে, ভিডিওর মাঝখানে কথা বলতে গেলে অনেক ভুল ত্রুটি হইতে পারে, তো এই ভুলগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখে সাপোর্ট করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।